হ্যালো গাইস, আরেকটা নতুন মুভি এক্সপ্লেন তোমাদের সবাইকে স্বাগত। মুভিটা আমি এক্সপ্লেন করবো, সেটা রিসেন্টলি রিলিজ হওয়া এক দিওয়ানি কিক দিওয়ানিয়া প্রথম পার্ট অলরেডি চ্যানেলে আপলোড আছে। চ্যানেলে ভিজিট করে দেখে নিও, আর ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারো। আমরা তারপরে দেখতে পাই আদা বিক্রমাদিত্যর মুখের উপরে কথা বলে সেখান থেকে চলে যায়। তারপরে কমিশনার সিএম এর অফিসে যায়। সেখানে গিয়ে যখনই সে তাদেরকে বলে কই আমার সাথে ফটো তুলবে না, নিউজ দেখে হাঁ হয়ে গেলে, তখনই সেই জায়গাটায় বিক্রমাদিত্য চলে আসে। বিক্রমাদিত্য আসলে তখন তাকে বলে, মানে আদা তখন তাকে বলে, দেখো এই আদার যা পাওয়ার আছে তার তুলনায় তোমার কোনো পাওয়ার নেই। মানে সে তার নিজের পাওয়ারটাকে সে বুঝতে পেরেছে যে কিভাবে কাজে লাগাতে হয়। তখন বলে, তোমাকে হয়তো তুমি পলিটিক্স করো, তোমাকে একটা স্টেট জানতে পারে, কিন্তু আমার পুরো দুনিয়াটা জানে, কারণ আমি স্টার একটা। বিক্রম আদাকে বলে, তুমি এত ছোট মনের মানুষ, এই ধরনের কথাবার্তা বলতে পারলে? আরে আমাকে মেরে দাও, কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে যে মারবে তার সাথে তুমি একটা রাত কাটাবে, কে হয়তো একটা স্টেট জানে আর আমাকে পুরো দুনিয়া জানে। তাহলে তোমার যে গার্ড আছে হয়তো সেই আমাকে পাওয়ার আছে, তোমাকে হয়তো মেরে দিতে পারে। ছোটবেলা বাড়িতে গিয়ে সে যখন শোবে, তার বউয়ের জায়গা যখন আমাকে ভাববে না, হয়তো তাকে মেরে দিতে পারে। এই কথাগুলো শোনার পর সে ভীষণ ভেঙে পড়ে। তারপর দেখতে পাই বিক্রম ড্রিঙ্ক করে পুরো নাজেহাল অবস্থায় একটা জায়গায় বসে থাকে। সেইখানে তার বন্ধু তাকে নিতে এলে তার সাথে দুটো গার্ড আছে। যখনই তাকে তুলে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, সেই সময় তাদের একটা গার্ড বলে, স্যারের অবস্থা দিনের পর দিন খুব খারাপ হতে চলেছে। আর একটা গার্ড বলে, আরে খারাপের কথা বাদ দে, ভাব যদি বিক্রমাদিত্যকে মানে আমাদের স্যারকে যদি মারে দেওয়া যায় না, তাহলে আদা শুধু এক রাতের জন্য আমার। এই কথাটা শোনার পর বিক্রমাদিত্য শুনতে পেয়ে এসে তার গার্ডকে মারে, আর তখন বলে, আদা আমার হবু বউ, তার সম্বন্ধে ধরুন কথাবার্তা বলার সাহস তোর কে দিয়েছে? সেখানে এইসব কথাবার্তা বলে মারধর করে বিক্রমাদিত্যর বন্ধু আর বিক্রমাদিত্য যখন গাড়িতে করে যায়, যেতে যেতে রাস্তার মাঝখানে তার একটা ছবি দেখে দাঁড়িয়ে যায়। সেইখানে গাড়ির থেকে নেমে বলে যে, দেখ আমার কি অন্যায়, আমি ওকে ভালোবেসেই কি অন্যায় করেছি? আমি এত কিছু করছি, তাও আমার ভালোবাসাটা সে বুঝতেই চাইছে না। সে আমাকে দোষী বলেই মনে করছে। আমি ওর জন্য যাই কিছুই করি না কেন, ওর জীবনে আমার ভালোবাসাটা বুঝবে না। মানে সে ভীষণ দুঃখিত ভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তার ছবি দেখে কাঁদছে। নেক্সট দিনে দেখানো হয় বিক্রমাদিত্য তার বন্ধু গাড়িতে করে একটা জায়গায় আসে, যেখানে গান্ধী জয়ন্তীতে একটা উদ্বোধনের ব্যবস্থা হয়েছিল। কিন্তু তার বন্ধু তাকে বলে, আজকের ভাও, আজকের কি এটা করা খুবই দরকার ছিল? তোমার উপরে কিন্তু এনি মোমেন্টে অ্যাটাক হতে পারে, কারণ নিউজে ওই জিনিসটা ভীষণ ভাইরাল হয়ে গেছে। আদা সেই কথাটা, তোমার যে কেউ তোমার শত্রু হয়ে দাঁড়াতে পারে। সে বলে, আমি মরা দেখে ভয় পাই না। সে কারোর কথা না শুনে সে গান্ধী জয়ন্তীতে সেখানে গিয়ে যখনই স্ট্যাচুটার উপর থেকে কাপড় খুলতে গেছিল, ঠিক সেই সময় তার উপরে ফায়ার হয়। তো সেখানে তাকে ধরে ফেলা হয়। সে তখনই মুখ থেকে একটা কথা বারবার বলছিল যে আদা আমার, কারণ তোকে মেরে দিলে আদা আমার হয়ে যাবে। কারণ সে এমনই একটা কথা বলেছে, সেই কথাটা ভীষণ ভাইরাল হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই আদা বিক্রমাদিত্যর বাড়িতে এসে অলরেডি তার চেয়ারে সেই গদিতে বসে থাকে, সেখানে কিছু পেপারস নিয়ে আসে। কিন্তু বিক্রমাদিত্য বাড়িতে আসলে তখন তাকে তুই তাঙ্গারি ভাবে কথা বলে, তাকে ইগনোর করে, অবহেলা করে, ছোট লোকের মতো ব্যবহার আবার করে। তাকে বলে, এখানে কিছু ফর্ম নিয়ে এসছে, কিছু ফটো নিয়ে এসছি, যদি পারো তো এই ফর্মটা সই করে দাও। এই ফর্মটা কিসের জানো? এই ফর্মটা তোমার যে অর্গান গুলো আছে, তোমার যে বডির যেসব অংশগুলো আছে, সেগুলো ডোনেশন, চোখ, কিডনি, হার্ট। তুমি অ্যাটলিস্ট মরে তো তুমি যাবে, তার আগে তুমি একটু ভালো কিছু কাজ করে যাও। অ্যাটলিস্ট ভালো কিছু করে গেলে মানুষ তো বলবে। আর তোমার হার্টটা যার কাছে যাবে না, তোমার হৃদয়টা, সেও সত্যি বুঝতে পারবে যে কার হার্ট তার কাছে এসেছে। আমি তোমাকে বিয়ে করব, তোমার জন্য যা কিছু করতে লাগে করব, আর এই দুনিয়া দেখবে আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়াবে। সেই কথা বলতে না বলতে সেই জায়গাটা দুটো বয়স্ক লোককে ধরে আনে তার লোক। বয়স্ক লোককে ধরে আনলে সেখানে বিক্রমাদিত্য বলে, তোমার চিন্তা করতে হবে না, তোমার ছেলের দায়িত্ব আর তোমাদের দায়িত্ব সবকিছুই আমার, তুমি নিশ্চিন্তায় বেড়ে যাও, তোমার ছেলের কিছু হবে না। তখন বিক্রমের বন্ধুত্ব বলে যে, জানো এই বয়স্ক লোকগুলো কে এসেছিল আদা? এই বয়স্ক লোকগুলো এরাই এসেছিল যে ভাউর উপরে অ্যাটাক করেছিল। ভাউ তো চাইলে তাকে মেরে ফেলতে পারতো, তাকে না মেরে তাকে সেফ ভাবে রেখে দিয়েছে। তার বাবা মাকে বলেছে কোনোদিন কোনো প্রবলেম হলে সে দেখে দেবে। এই কথা শোনার পর সেখান থেকে আদা চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই একটা চ্যানেলের ইন্টারভিউতে বিক্রমাদিত্য যায়। সেখানে সে গিয়ে কিছু অ্যানাউন্সমেন্ট করে যে আমি কালকের টোটাল 100 জন কাপলকে তাদের বিয়ে দেবো, সেটা আমার খরচায়, আর তাদের মধ্যে একটা জায়গা ফাঁকা রাখবো, যে জায়গাটা আমার জন্য। যদি তাদের কিছু দোয়া, তাদের আশীর্বাদ যদি আমার কাজে লেগে যায়, তাহলে আমার সাথে আদার বিয়ে হবে। সেই নিউজটা তার বাবা দেখছিল। তার বাবা চাইছিল ছেলে সিএম হবে, সেইভাবে প্রিপারেশন নেবে, কিন্তু ছেলে তো পুরো একদম প্রেমিক পাগল হয়ে গেছে। তো এই কথা সিনগুলো তার বাবা দেখে। বিক্রমাদিত্য যখনই বাড়িতে আসে, তার বাবা তাকে গালে একটা চড় মারে, বলে এইসব কি শুরু করেছো? তুমি সামনে সিএম হতে চলেছো, সেইভাবে প্রিপারেশন না নিয়ে তুমি একটা মেয়ের পিছনে পড়েছো। তখন বিক্রমাদিত্য বলে যে, বাবা তুমি আমার ছোটবেলা থেকে শিখিয়েছিলে যে জিনিসটা আমার, সেটা যদি আমার না হয় সেটা আমি শেষ করে দেবো। ঠিক তেমনই আমি ওকে ভালোবেসেছি, ও যদি আমার না হয় না, তাহলে আমি আমার নিজেকেই শেষ করে দেবো। তখন এই ব্যাগে কিছু সিন দেখানো হয়, যেখানে তার ছেলে ছোটবেলায় একটা খেলনা চেয়েছিল, একটা ছেলে খেলা করছিল, সেই খেলনাটা বিক্রমাদিত্য পায়নি বলে তার বাবা গোটা দোকানটা জ্বালিয়ে দিয়েছে। তো সেইটা তার মনে আছে বিক্রমাদিত্যর এখনো পর্যন্ত। তো তারপরে আমরা দেখতে পাই সেই বিয়ের আয়োজন হয়, যেখানে সবার বিয়ে দিচ্ছিল বিক্রমাদিত্য, আর তাদের মধ্যে একটা জায়গা খালি আছে, সেটা বিক্রমের জন্য। কিন্তু সেইখানে আদা আসে একটা সাদা শাড়ি পরে। আদা এসে বলে যে, আমি আজকের এই সব দেখে গেলাম আর বললাম এদের আশীর্বাদ তো তোমার লাগবে না, আর এখান থেকে যাওয়ার পথে আমি দেবী মায়ের মন্দির থেকে ঘুরে যাবার মায়ের কাছে প্রার্থনা করবো যে আমার জীবন থেকে যেন এই রাবণকে যত তাড়াতাড়ি পারে দূর করে দিক, মেরে দিক। তখনই সে বলে, আমিও তাহলে
তোমার সাথে যাব, আর আমিও দেবী মার কাছে গিয়ে বলবো আমার জীবনে যেন তোমাকে দেবী মা তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। তো এই কথা বলায় তারা দুজন হাঁটতে হাঁটতে সেই মন্দিরে, দেবী মার মন্দিরে যায়, কিন্তু সেখানেও বিক্রমের উপর অ্যাটাক হয়। তখনই আদা বলে তোমার কিন্তু দিনের পর দিন শত্রু বেড়েই চলেছে, তো তোমার মৃত্যু কিন্তু নিশ্চিত। তখনই বলে আরে বাড়ুক, শত্রু বাড়ছে বাড়ুক, আমার যেমন শত্রু বাড়ছে তখন আমার জন্য জীবন দেওয়ার লোকও অনেক আছে। তারপরে দেখতে পাই আদা বাড়িতে যায়। বাড়িতে গেলে সেইখানটা সেই বিজনেসম্যান, সেই নামি বিজনেসম্যান যাকে বিক্রমাদিত্য তার প্রজেক্ট দেয়নি, আর সেই বিপরীত পলিটিক্সের সেই নেতা, দুজনাই তাদের বাড়িতে আসে, মানে আদার বাড়িতে আসে। সে এসেছিল আদার সাথে হাত মিলাতে, হাত মিলিয়ে বিক্রমকে শেষ করার জন্য, কিন্তু আদা সেখানে তাদের অপমান করে বলে দেয়, তাড়িয়ে দেয় যে আমার কারোর দরকার নেই, আমি একাই আমার কেসটা হ্যান্ডেল করতে পারবো। তো তাদেরকে এইভাবে বলে যখন বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তারা বাড়ি সেই জায়গায় গিয়ে তাদের অফিসে গিয়ে তারাও প্ল্যান করে তুই নিশ্চিত। কিন্তু সেই জায়গাটায় আমরা দেখতে পাই বিক্রমাদিত্য সেই অফিসে আসে, সেইখানে এসে ডিরেক্টলি তাদের দুজনের থ্রেট দেয় যে তোদের এত বড় বুকের পাটা কি করে হয়, তুই আদার বাড়িতে যাস, নেক্সট টাইম যদি আমি তোদের ওখানে যেতে দেখেছি তোদের কিন্তু যেই পা থাকবে কিন্তু হাঁটার ক্ষমতা থাকবে না। এক প্রকার তাদের দুজনকে সেখানে থ্রেট দেয় বিক্রমাদিত্য এসে, তারা ভয় পেয়ে যায়। থ্রেট দেওয়ার পর সেখান থেকে বিক্রমাদিত্য চলে যায়। তারপরের সিন আমরা দেখতে পাই একটা ব্লাড ডোনেশন ক্যাম্প চলছিল, সেই জায়গাটায় ছিল আদা, আর সেই জায়গায় ব্লাড দিতে আসে বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য আসলে তার কাছ থেকে প্রথম এক বোতল ব্লাড নেওয়া হলে সে তখন বলে যে আমার ব্লাডটা কিন্তু খুবই দামি, মানে দামি বলতে খুব রেয়ার পাওয়া যায় না, তো এটাকে তুমি কিন্তু সংরক্ষিত ভাবে ভালোভাবে রেখো, কারণ যদি কেউ আমাকে মেরে ফেলতে সক্ষম হয় তাহলে আমাকে বাঁচাতে কিন্তু এই ব্লাডটাই কাজে লাগবে। এই কথাটা বললে সে ব্লাডটা ওখানে ফেলে দেয়। তখনই বিক্রমাদিত্য আবারও বলে যে আমাকে আবার ব্লাড নাও। বলে স্যার আপনি তো অলরেডি এক বোতল দিয়ে ফেলেছেন, আবারও দেবেন, এতে আপনার শরীরের ক্ষতি। বলে হোক, আরো এক বোতল আমি দিতে চাই ব্লাড। তো সেইখানে ব্লাড দিলে সেখান থেকে রেগে আদা বাড়িতে চলে যায়। তারপরে সিনে দেখানো হয় একটা প্রোগ্রাম হচ্ছিল, যেখানে রাবণের সিন দেখানো হচ্ছিল। তো সেই প্রোগ্রামে বিক্রমাদিত্য এসে বসলে, আর তার অপোজিট সাইডে ওখানে বসেছিল আদা, কিন্তু সেইখানে তার দিনের পর দিন শত্রু বেড়ে যাওয়ায় সেই যে রাবণের ক্যারেক্টার যে প্লে করছিল সে তীরটা ডাইরেক্ট বিক্রমাদিত্যর দিকে মারে। তো বিক্রমাদিত্যকে মারলে তার লোকজন তাড়াহুড়ো করে তাকে ধরে নেয়, কিন্তু রাস্তায় বাড়ি ফেরার পথে আদাকে কিছু লোকজন এসে ধরে নিয়ে যায়। তারপর দেখতে পাই বিক্রমাদিত্য যখন বাড়িতে ফেরে তখন তার বাবা বলে যা, তোর যেটা মনের ইচ্ছা আমি সেই ইচ্ছাটাই তোর কাছে পূরণ করবো, যা ওই ঘরে ধরে রেখে দিয়েছি তুই দেখে নে, তো যেটা ইচ্ছা লাগে সেটাই করে নে। মানে তার বাবা আদাকে বাড়িতে ধরে এনেছিল, তার একটা রুমে রেখে দিয়েছিল, আর বিক্রমাদিত্য বাড়িতে আসলে তাকে বলে তোর মনের যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ করে নে, তারপরে ওকে আবার ছেড়ে দে। কিন্তু বিক্রমাদিত্য সেই ধরনের ক্যারেক্টারের ছেলেই ছিল না, সে তাড়াহুড়ো করে আদার কাছে যায়। আদার সামনে গেলে তখন বিক্রমাদিত্যকে বলে তোর আসল চেহারা আমি দেখতে পেলাম, তোর জীবনে শুধু হাবাস ভরা আছে, নে তোর যেটা করার আমার সাথে করে নে। তখনই সে তার গায়ের উপর থেকে অন্যটা খুলে ফেলে দেয়। বিক্রমাদিত্য কোনো কিছু না বলে আস্তে করে গিয়ে সেই অন্যটা তার মুখের দিকে না তাকিয়ে তাকে পরিয়ে দেয়, আর বলে এটা আমি করিনি, তোমাকে ধরে এনেছে আমার বাবা, আর তুমি সত্যি মানুষ চিনলে না, আমাকে হয়তো তুমি জীবনে বুঝতেও পারবে না যে আমি কি। বিক্রমাদিত্য বলে ইতিহাসের এই প্রথমবার যে কিনা রাবণ সীতাকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসছে, তুমি সবসময় বলতে না আমি রাবণ। একটুর জন্য হলেও আদা ইমোশনাল হয়ে পড়ে। তারপর দেখতে পাই সে তার বাড়িতে দিয়ে আসে। তারপরেই বিক্রমাদিত্য যখন একা বসে বসে চিন্তা করছিল সেই জায়গাটা তার বন্ধু আসে, তাকে আসলে বলে যে আমি খুব ব্যাড লাক ছেলে, যে কিনা জন্মের পর থেকে নিজের মাকে মারলাম, এখন নিজের গার্লফ্রেন্ডকে নিজে বোঝাতেই পারি না, তার হয়ে যত ভালো কাজই করি না কেন সে আমাকে খারাপ চোখেই দেখে। তখন তার বন্ধু বলে আমি ছোট থেকে রাস্তাঘাটে মানুষ হয়েছি, তোমার বাবা আমাকে তুলে মানুষ করেছে, আর আজ পর্যন্ত তোমার বাবা সব কথা শুনেছি, কিন্তু আজকের আমি একটা কথা আটকাতে পারলাম না, তোমার কাছে সত্যি কথা না বলে থাকতে পারলাম না। আসলে জীবনে তো তুমি তোমার মাকে মারোনি, তোমার মা নর্মালি ভাবেই মরেছিল, তোমার বাবা সবসময় তোমাকে বলতো না তুমি তোমার মাকে মেরেছো, এটা মিথ্যে কথা। এই কথাটা জানার পর সে হাওয়া করে কাঁদতে থাকে, তার বন্ধুকে জড়িয়ে ধরে। তারপরে দেখতে পাই সে সেই কথাটা বলার জন্য আদাদের বাড়িতে চলে আসে তার গাড়ি নিয়ে, যে সে তার মাকে মারেনি। চিৎকার করে আদাকে ডাকে, সেখানে লোকও জড়ো হয়ে যায়, রিপোর্টারও আসে। সে চিল্লে বলে আদা আমি সত্যি দোষী ছিলাম, আমি বুঝতে পারিনি আমি অন্যায় করেছি তোমার সাথে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী চাইছি। আর একটা কথা জানো, আমি আমার নিজের মাকে মারিনি, যেটা আমার বাবা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আর তোমার জীবনে জানে আমি যা করেছি সবকিছু ভুল করেছি, জানি ভালোবাসা জোর করে পাওয়া যায় না, আমি আর তোমার কাছে কোনোদিন ভালোবাসার জন্য ভিক্ষা চাইবো না। আজকের পর থেকে আমার জন্য কারোর গদি হারাতে হবে না, আর কোনো পুলিশওয়ালা আমাকে সালাম ঠুকবে না, আমি আজ থেকে কোনোদিন কারোর জায়গা ছিনিয়ে নেবো না, আমি যে সিএম এর পদ লড়ছিলাম সেটাও লড়বো না, আমি একটা সাধারণ মানুষের মতো হয়ে বাঁচবো, যদি পারো তুমি আমাকে ক্ষমা করো। সে তার কাছে এই কথাটা বললে তার বাবা নিউজে তার ছেলের কাণ্ডগুলো দেখছিল। তারপরে সে যখনই গাড়িতে উঠে যায় তখনই তার বন্ধুর কাছে তার বাবার কল আসে, মানে বিক্রমাদিত্যর বাবার। তখনই বলে আজকের রাবণ বধে যদি আদা চলেও আসে আদাকে কিন্তু মারতে হবে, আর এই কাজটা করবি তুই, যদি তুই আদাকে না মারিস তাহলে তোর ভাও কিন্তু মরবে, কারণ তোর ভাও ওই আদার জন্য দিনের পর দিন নিজেকে শেষ করে দিচ্ছে, আদাকে না মারলে এর কোনো সলিউশন আর হচ্ছে না। তারপরে দেখতে পাই সে একদিন ইভিনিং এ রাবণ বধের অনুষ্ঠান চলছিল, সেখানে সব নামি দামি ব্যক্তিরা আসে, আর রাবণ বধে রাবণকে বধ করবে বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য আসলে রাবণকে বধ করার জন্য যখনই সে তীরটা মারে, সে তো রাবণ তো বধ করলো, কিন্তু সেই জায়গাটায় চলে এসেছিল আদা আসলে সেই জায়গাটায় আদার উপরে স্নাইপার নিয়ে রেম করেছিল বিক্রমাদিত্যর বন্ধু, কিন্তু যখনই সে আদাকে ছুটে গিয়ে জড়িয়ে
ধরে কোলে তুলে নিয়েছিল আর বিক্রমাদিত্যর বন্ধু তখন ফায়ার করে, করলে সেই গুলিটা আদাকে না লেগে বিক্রমাদিত্যর মুখে লাগে। বিক্রমাদিত্য সেই জায়গাটায় মরে গেলে সবাই তখন চিল্লে ওঠে, কেউ বলে ভাও আর কেউ বলে ছেলে। আর সেই সময় আদা তার নিজের ভুলটা বুঝতে পারলে সেই জায়গাটা তাকে জড়িয়ে ধরে, আর তার দেওয়া যে আংটিটা, যে আদা যেটা পড়তে চায়নি, তার মরে যাওয়ার টাইমে সেই আংটিটাও আদা পরে। এইখানে মুভিটা এন্ড হয়। সত্যি মুভিটা খুবই ইমোশনাল। আর তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও।